অনেকেই আমরা যারা উইন্ডোজ 11 ব্যবহার করি তারা কিছু কারণে খুব ফেড আপ। আপনি যখন আপনার উইন্ডোজ পিসি অন করেন তেমন কোনো কাজ করছেন না, কিন্তু দেখা যায় তাও সবসময় মনে হয় ব্যাকগ্রাউন্ডে কিছু না কিছু চলছে। কখনো আপডেট, কখনো র্যান্ডম সার্ভিস, আবার এমন কিছু প্রসেস যেগুলো আপনি নিজে কখনো ওপেন করেননি। তো মিড রেঞ্জের সিস্টেম ইউজ করলে একটা কমন প্রবলেম দেখা যায়, যেমন ওয়েস দেওয়ার কিছুদিন পরে পিসিটা একটু হেভি লাগতে শুরু করে, ঠিক আগের মতো স্মুথ লাগে না যেমনটা ওয়েস দেওয়ার পর আপনি শুরুতে পারফরমেন্স পেয়েছিলেন। তো আজকে আমি এমন একটা ওয়েস নিয়ে কথা বলবো যেটা 2026 সালে এসে এই উইন্ডোজের জায়গা রিপ্লেস করতে পারে, আর সেটা হচ্ছে ক্যাশে ওয়েস। তো এই ওয়েস নিয়ে আজকে আমরা খুঁটিনাটি জানবো, তাহলে চলুন শুরু করা যাক। তো ক্যাশে ওয়েসের প্রথম জিনিসটা আপনি যেটা নোটিস করবেন সেটা হচ্ছে এটার বুট টাইম। পিসি অন করলেন আর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু রেডি টু ইউজ। তো কোনো ক্লাটার নেই, কোনো আননেসেসারি ডিলে নেই, আপনি সরাসরি ঢুকে গেলেন একটা ক্লিন মডার্ন ডেস্কটপে যেটা একদম লাইট আর রেসপন্সিভ ফিল দেয়। তো মাউস মুভ করলেন, ইনস্ট্যান্ট রেসপন্স। মেনু ওপেন করলেন, ইনস্ট্যান্ট। অ্যাপ লঞ্চ করলেন, ইনস্ট্যান্ট। তো সবকিছু এত স্মুথ মনে হবে যে আপনার হার্ডওয়্যার আসলে এখন ঠিকভাবে কাজ করছে মনে হবে। তো যাই হোক, ক্যাশে ওয়েস আসলে বিল্ড করা হয়েছে আর্ক লিনাক্সের উপর, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এখানে এটা সেই পুরনো আর্ক লিনাক্স না যেখানে আপনি টার্মিনালে বসে সবকিছু ম্যানুয়ালি করতে হতো। তো ক্যাশে ওয়েস হচ্ছে একদম রেডি টু ইউজ, মানে প্রি কনফিগার্ড, প্রি অপটিমাইজড, আর ডে ওয়ান থেকে কিন্তু ইউজেবল। তো এটার মেইন ফোকাস একটাই, পারফরমেন্স। সিপিইউ স্কেজুলার অপটিমাইজ করা হয়েছে, এমনকি সফটওয়্যার বিল্ড করার প্রসেসটাও কিন্তু স্পিডের জন্য টিউন করা হয়েছে। তো এটা একটা ছোট চেঞ্জ মনে হতে পারে, কিন্তু সবগুলো একসাথে হলে সিস্টেমটা কিন্তু নোটিসেবলি ফাস্ট হয়ে যায়। তো ব্রাউজার ওপেন করলেন, ইনস্ট্যান্ট। হেভি সফটওয়্যার লঞ্চ করলেন, স্টিল ইনস্ট্যান্ট। তো একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে গেলেন, স্মুথ। তো এখানে ল্যাগ বলতে কিছু নেই। এখন একটা জায়গায় অনেকেই ভয় পান, সেটা হচ্ছে সফটওয়্যার ইনস্টল। অনেকেই ভাবে লিনাক্স মানেই কমপ্লিকেটেড, কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা উল্টো। আপনি সফটওয়্যার ম্যানেজার ওপেন করলেন, একদম ক্লিন সিম্পল ইন্টারফেস। সার্চ করলেন ফায়ারফক্স, ভিএলসি, লাইব্রেরি অফিস, তো যেটা লাগে আর কি। তো ক্লিক করলেন, ইনস্টল, বাস। আর বাকিটা সিস্টেম নিজেই কিন্তু হ্যান্ডেল করবে। তো এখানে আসলে কোনো ইএক্সি ফাইল নেই, কোনো হিডেন চেকবক্স নেই, কোনো আনওয়ান্টেড এক্সট্রা সফটওয়্যার নেই। সবকিছু ট্রাস্টেড সোর্স থেকে আসে এবং অর্গানাইজ থাকে। আচ্ছা, আপনি যদি একটু অ্যাডভান্স হন তাহলে আর্ক রিপোজিটরি আর AUR ইউজ করতে পারবেন। এখানে সফটওয়্যারের লাইব্রেরি এত বড় যে প্রায় সবকিছুই কিন্তু পাওয়া যায়। এখন আসি রিয়েল টাইম ইউজেসে। ডেইলি ওয়ার্ক লাইক ব্রাউজিং, ভিডিও ওয়াচিং, ডকুমেন্ট এডিট, তারপর কোডিং, সবকিছু এখানে ইফোর্টলেস মনে হয়। সবচেয়ে বড় জিনিসটা হলো কনসিস্টেন্সি। সিস্টেম হঠাৎ কিন্তু স্লো হয়ে যায় না, র্যান্ডম সিপিইউ স্পাইক দেয় না। তো যেমন চলছে ঠিক তেমনই কিন্তু স্মুথ থাকে। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু এটা খুবই ইউজেবল। তো ভিডিও এডিটিং এর জন্য কেডেন লাইভ, তারপরে ইমেজ এডিটিং এর জন্য টুলস, তারপর রেকর্ডিং এর জন্য OBS, সবকিছুতেই কিন্তু স্টেবল আর পাওয়ারফুল পারফরমেন্স পাবেন। তো এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো সিস্টেম লাইট ওয়েট, মানে আপনার রিসোর্সেস ব্যাকগ্রাউন্ডে ওয়েস্ট না হয়ে আপনার অ্যাকচুয়াল কাজে কিন্তু ব্যবহার হয়। আচ্ছা, এখন আসি গেমিংয়ে, যেটা আগে লিনাক্সের সবচেয়ে বড় সমস্যা ছিল, কিন্তু 2026 সালে এসে এই সমস্যা প্রায় নেই বললেই চলে। আপনি স্টিম ইনস্টল করলেন, প্রোটন অ্যানাবল করলেন, আর বেশিরভাগ উইন্ডোজ গেম কিন্তু সরাসরি রান করবে। তো ইনস্টল শেষে প্লে বাটন প্রেস করলেন আর গেম রেডি টু প্লে। তো পারফরমেন্স অনেক ক্ষেত্রে কিন্তু উইন্ডোজের কাছাকাছি, কখনো কখনো স্মুথার লাগে, আর ড্রাইভার সেটআপও কিন্তু অনেক ইজি। তো আপনি এনভিডিয়া ইউজ করেন বা AMD, সেটআপ হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, আর আপডেট কিন্তু অনেক ইজি। আচ্ছা, এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, আর সেটা হচ্ছে কন্ট্রোল। উইন্ডোজ আপডেট মানে আপনাকে এখানে মানতেই হবে হঠাৎ করে রেস্টার্ট হবে, যেটা আপনার কন্ট্রোলে নেই। কিন্তু ক্যাশে ওয়েস কিন্তু এখানে পুরোপুরি উল্টো। আপডেট আপনি যখন চাইবেন তখনই করবেন, রেস্টার্ট আপনি যখন চাইবেন তখনই হবে, কিছুই ফোর্স করা হয় না এখানে। এই ছোট্ট জিনিসটা এই সিস্টেম ইউজ করার এক্সপিরিয়েন্স কমপ্লিটলি কিন্তু বদলে দেয়। আর ক্যাশে ওয়েসে আছে কাস্টমাইজেশন। আপনি একটা ফিক্সড লুকে কিন্তু এখানে আটকে নেই। ডেস্কটপ চেঞ্জ করতে পারবেন, অ্যানিমেশন টুইক করতে পারবেন, আর ওয়ার্কফ্লো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, অথবা চাইলে একদম মিনিমাল সেটআপে রাখতে পারবেন। মানে সিস্টেমটা আপনাকে ফলো করে, আপনি সিস্টেমকে না। তো এত ফ্লেক্সিবিলিটি থাকার পরেও কিন্তু এটা আনস্টেবল লাগে না, কারণ ক্যাশে ওয়েস র আর্ক না, এটা হচ্ছে কিউরেটেড, টেস্টেড আর রিফাইন্ড। আপনাকে প্রতিদিন সিস্টেম ফিক্স করতে হবে না, আপনি শুধু আপনার প্রোডাক্টিভিটি করবেন। এখন আসি বাস্তবসম্মত কথায়, মানে লিমিটেশনস। যদি আপনার কাজ কমপ্লিটলি ডিপেন্ড করে স্পেসিফিক উইন্ডোজ সফটওয়্যারের উপরে, যেমন কিছু অ্যাডোবি অ্যাপ বা হচ্ছে এন্টারপ্রাইজ টুল, তাহলে হয়তো অ্যালটারনেটিভ খুঁজতে হবে বা কম্প্যাটিবিলিটি লেয়ার ইউজ করতে হবে। তো এই জায়গায় উইন্ডোজ কিন্তু অবশ্যই এগিয়ে থাকবে, কিন্তু মেজরিটি ইউজারের জন্য কিন্তু স্পেশালি ডেভেলপার, ক্রিয়েটর, এভরিডে ইউজার, এই গ্যাপ কিন্তু এখানে অনেক কম। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হয়, আপনি কয়েকদিন ক্যাশে ওয়েস ইউজ করার পর আপনার সিস্টেম নিয়ে কিন্তু ভাবাই বন্ধ হয়ে যায়। আপনি কোনো ওয়েট করছেন না, আপনি ল্যাগ নিয়ে কোনো চিন্তা করছেন না, বা ব্যাকগ্রাউন্ড প্রসেস আপনার অফ করতে হচ্ছে না। আপনি শুধু অ্যাপ ওপেন করছেন আর কাজ করে যাচ্ছেন। তো এই ফিলিংটাই আসলে ডিফারেন্স কিছু তৈরি করে। তাই 2026 সালে এসে আপনি যদি উইন্ডোজের অ্যালটারনেটিভ খুঁজে থাকেন, তাহলে এই সিস্টেমটা হতে পারে ফাস্ট, ক্লিন আর ফুললি আন্ডার ইয়োর কন্ট্রোল।
তাহলে ট্রাই করতে পারেন। আচ্ছা, ক্যাশিওস তাহলে শুধু একটা অপশন না, এটা হচ্ছে এমন একটা সিস্টেম আর কি, যেটা আপনার টাইম, হার্ডওয়্যার এবং হচ্ছে চয়েস সব কিছুকে রেসপেক্ট করে। আর একবার আপনি এই লেভেলের স্পিড আর ফ্রিডমে অভ্যস্ত হয়ে গেলে উইন্ডোজে হয়তো বা ফিরে যেতে চাইবেন না, তখন উইন্ডোজকে আসলে আননেসেসারি মনে হবে। তো যাই হোক, এই ছিল ক্যাশিওস নিয়ে আমার রিভিউ। যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন, বিশেষ করে যাদের সিস্টেম একটু ওল্ড আর মিড রেঞ্জের, আশা করি বেটার এক্সপিরিয়েন্স পাবেন। আচ্ছা, যাওয়ার আগে আমাদের একটা ল্যাপটপ নিয়ে কথা বলে যাই, আর সেটা হচ্ছে কিউবিটস আলফা A95MX। এটা ডিসপ্লে হচ্ছে ফুল এইচডি আইপিএস প্যানেল, 16:9 অ্যাসপেক্ট রেশিও, মিডিয়া কনজাম্পশন আর প্রোডাক্টিভিটির জন্য কিন্তু এটা স্মার্ট চয়েস। এখানে আছে ইন্টেল 12 জেনারেশনের প্রসেসর, সাথে এনভিডিয়া MX সিরিজের ডেডিকেটেড জিপিইউ। তো এই ল্যাপটপ নিয়ে আরো বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন qubits.com। তাহলে আজকে ভিডিও এ পর্যন্তই। আজকে যেতে হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডদের সাথে, আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।